আজকে দিনটা শুরু দিয়ে বলি। আজকে সকাল 9:30টার সময় অস্ট্রেলিয়ান একজন ভেরি সিনিয়র পিচ কিউরেটর, ওর নাম হচ্ছে টাবি। হ্যাঁ, তো তিনি আজকে আমাদের বাংলাদেশের সেরা গ্রাউন্ডসম্যান এবং কিউরেটরদের নিয়ে একটা প্রথম কোর্স শুরু করেছে, ওয়ার্কশপ ফর 3 days। তো এটা ছিল প্রথমে, তারপরে বিভিন্ন কাজের পরে আমাদের বোর্ড মিটিং শুরু হয়েছিল আজকে 3টার দিকে, এবং এই 3টা থেকে এই পর্যন্ত আমরা করে সরাসরি এখানে আসলাম। আপনাদেরকে আমরা বসিয়ে রেখেছি, এই জন্য সরি। আমরা আমাদের যে সবসময় বলি যে আমাদের যে চার্টার সেটা হচ্ছে যে ট্রিপল সেঞ্চুরি, এবং ট্রিপল সেঞ্চুরির যে 3টা কাজ আমরা করছি, একটা 100% পারফরমেন্স, 100% ট্রাস্ট অ্যান্ড 100% রিচ, এবং 100% এর নিচে যে 4টা প্রোগ্রাম আছে, এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম যেটা 4 নম্বর প্রোগ্রাম, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কীভাবে আমরা ওয়ার্ল্ড ক্লাস অর্গানাইজেশন হিসেবে অ্যাজ অর্গানাইজেশন তৈরি করব। সো এই জায়গাটায় আজকে আমরা প্রথম আমাদের একটা অর্গানোগ্রাম সেট করলাম, যে অর্গানোগ্রামটায় কারেন্ট যেই রোলগুলো আছে সাথে সাথে নতুন কিছু রোল প্লাস সেটার কার্যক্রম কিভাবে হবে, রিপোর্টিং কিভাবে হবে, কিভাবে এই চেঞ্জগুলো আসবে, কিভাবে স্ট্রাকচারগুলো আমরা রেডি করব, আমরা কিভাবে এই টোটাল ম্যানেজমেন্টটা আমরা রান করব, সেটা নিয়ে সর্বসম্মতিক্রমে আমরা রাজি হয়েছি, এবং সেটা নেক্সট স্টেপের জন্য আমরা এগিয়ে চলেছি। সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রিস্ট্রাকচার, এবং আমরা ওভারঅল আমাদের যে অর্গানোগ্রাম আছে সেটা নিয়ে আমরা একটা এফেক্টিভ এবং স্ট্রং গভর্নেন্স যেখানে থাকে সেটা নিয়ে আমরা কাজ করছি। সেটা আমাদের ওই ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামের একটা অংশ। তো এটাই আমাদের ওই প্রোগ্রামেরই একটা অংশ, হাই পারফরমেন্স ফর অল এই প্রোগ্রামটার নাম। তার নিচে হচ্ছে প্লেয়ারদের মনোবল বৃদ্ধি করা বা তাদের কনফিডেন্স বিল্ড আপ করার জন্য আমরা, এবং যারা ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন সকলের মনোবল বৃদ্ধি করার জন্য আমরা একটা প্লেয়ার্স ক্রিকেট অ্যাওয়ার্ড নাইট করব, এবং সেটা আমরা কন্টিনিউ করব 1 বছরের জন্য না। প্রথমে আমরা একেবারে অ্যাটলিস্ট একটা কন্ট্রাক্টে আসবো বা একটা টেমপ্লেটে আসবো, কীভাবে আমরা এই পুরস্কারগুলো দিব সেটা আমরা একটা 4 বছর বা 5 বছর একটা প্ল্যান করছি। আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, যেটা এর আগে ছিল, স্ট্রেনথেন যে আমাদের অর্গানাইজেশন, তার প্রথম যে কাজটা করেছি আমরা, সেটা হচ্ছে যে আমরা কানেক্ট অ্যান্ড গ্রো যে প্রোগ্রামটা, তার আন্ডারে আমরা 25 বছরের টেস্ট পূর্তি পালন করলাম, এবং এর একটা অংশ ছিল আমরা তো শুধুমাত্র টেস্ট 25 বছরের টেস্টের আলোচনা আমরা 20 যেটা সিলভার জুবিলি উদযাপন করলাম, বাট উদযাপনের মাধ্যমে আমরা আমাদের ট্রিপল সেঞ্চুরি একটা প্রোগ্রাম হচ্ছে কানেক্ট অ্যান্ড গ্রো। সো ওটার নামমাত্র গিয়ে আমরা সমস্ত বাংলাদেশের যে 7টা বিভাগ আছে, 7টা বিভাগে কিন্তু আমরা সেখানে এই যে আমাদের যে ডিসেন্ট্রালাইজেশনের যে লঞ্চ প্যাড, এটা সফট লঞ্চ প্যাড নিয়ে গিয়েছি, এবং সেখানে আমরা যে কাজটা করেছি যে আমরা ভিজিবিলিটি টেস্ট করেছি, যে সেখানকার বিভাগীয় কমিশনার, ডিস্ট্রিক্ট কমিশনার, তারপরে যারা সরকারি কর্মকর্তা আছে, জেলা ক্রীড়া সংস্থা, তাদের সাথে আমরা ইনিশিয়াল বৈঠক করেছি যে কীভাবে আমরা ডিসেন্ট্রালাইজেশনটা করতে পারি। এর পেছনে যে কারণটা, সেটা যে বলছিলাম যে পরিকল্পনাটা, সেটা হচ্ছে যে আমাদের যে ডিস্ট্রিক্ট কোচগুলো আছে, এই ডিস্ট্রিক্ট কোচরা তাদের যে উপজেলাগুলো আছে, সেই উপজেলাতে তারা কীভাবে ক্রিকেট উন্নয়ন করবে, এই ডিস্ট্রিক্টের কোচটা কিভাবে বিভাগীয় কোচের কাছে তারা রিপোর্ট করবে, এবং বিভাগীয় কোচ কিভাবে ঢাকাকে রিপোর্ট করবে। সো এটা হচ্ছে আমাদের মেন, এটা কারণ ছিল আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে যাওয়া। আমরা সেখানে বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করেছি, বাট আমরা মেন যে কাজ ছিল সেটা হচ্ছে যে ওখানকার যে স্টেক হোল্ডার আছে তাদেরকে ম্যানেজ করা, সো দ্যাট আমরা এই ডিসেন্ট্রালাইজেশন প্রোগ্রামটা সুন্দরভাবে তাড়াতাড়ি করতে পারি। আর কিছু জিনিস দেখেছি, যেখানে ফেসিলিটি দেখেছি, প্লেয়ারদের কান্না শুনেছি, যে প্লেয়ার যখন কাঁদে এবং বলে যে 14 বছর ক্রিকেট খেলা হয় না তার ওখানে, তার 20 বছর তার ক্রিকেট খেলা হয় না, আমি ক্রিকেটার, আমার কাছে মনে হচ্ছে যে এটা অবিচার। সো এইগুলো আপনারা এই যে কাজটা করছেন, আপনাদেরও উচিত ছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জিজ্ঞেস করে যে কেন 14 বছর খেলা হয় না, 20 বছর খেলা হয় না। সো প্লেয়ারের কান্নাও শুনতে হয়েছে। তো এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে আমরা ডিসেন্ট্রালাইজেশন করছি, এবং সেই কাজটা করার প্রথম ধাপ অত্যন্ত সফলভাবে আমরা পালন করতে পেরেছি। প্রথমে বলে নিচ্ছি যে আমরা কিন্তু আমাদের দেশীয় আইটি কোম্পানি ব্র্যাক, যারা নাকি অলমোস্ট পানির দামে আমাদেরকে এই সার্ভিসটা দিচ্ছে, যেটা পৃথিবীর সব হাই পারফরমেন্স টিম ইউজ করে। এটা অ্যাথলেট ম্যানেজমেন্ট সিস্টেম। বেসিক্যালি একটা অ্যাথলেট 24 ঘন্টা কী করছে সেটা সে মনিটর করতে পারে, তার হার্ট রেট, তার এন্ডোরেন্স, তার এনার্জি, তার এলিজিবিলিটি, সব কিছু সেটা মনিটর করতে পারে, এবং সেটা একটা ডেটা সেন্টারে সেটা জমা হয়।
তো ব্র্যাক আইটিকে আমরা ধন্যবাদ দিচ্ছি যে আমরা পরীক্ষামূলকভাবে 5 বছরের চুক্তিতে আমরা এটা শুরু করছি, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের অন্য যে বড় বড় প্রোগ্রামগুলো আছে আমরা এআই টেকনোলজির মাধ্যমে আমরা ব্র্যাক আইটিকে কীভাবে আরও সম্পৃক্ত করতে পারি এবং আমাদের এই যে সিস্টেমগুলো আমরা কীভাবে আরও আপগ্রেড করতে পারি আমরা ব্র্যাক আইটির সাথে কথা বলবো। বাট এই মুহূর্তে আমাদের অল প্লেয়ার্স মানে আমি বলছি ন্যাশনাল টিম, আমাদের টাইগার্স টিম, আমাদের এইচপি টিম, আমাদের আন্ডার 19 টিম, সব জায়গায় আমরা এই অ্যাথলেট ম্যানেজমেন্ট সিস্টেমটা চালু করবো এবং এডুকেট করবো আমাদের প্লেয়ারদের। এটা আমার একলা না, এটা সবাই মিলে করছি। হয়তো কেউ একটু ড্রাইভ করছে, বাট এখানে সকলের সংশ্লিষ্টতা আছে। আমরা একটা এডুকেশন ডিপার্টমেন্ট করছি যে একটা দেশের উন্নয়নের জন্য বিভিন্ন সেক্টরে টিচার লাগে, বিশ্ববিদ্যালয়ের টিচার লাগে, স্কুলের টিচার লাগে, ক্রিকেটেরও টিচার লাগে। সো গত 17 বছরে আমাদের একটা লেভেল 2 কোর্স হয়েছে মাত্র কোচিংয়ের জন্য। আমাদের যে বিভাগীয় কোচরা আছে 64টা জেলায় 64টা কোচ আছে, তারপর বিভাগীয় কোচ আছে, তাদের কোয়ালিফিকেশনটা কি, তাদের কোয়ালিফিকেশন কীভাবে আপগ্রেড করতে হবে, ওই উপজেলায় ট্যালেন্ট খোঁজার জন্য তাদের এই কারেন্ট স্টেটাস, কারেন্ট কোয়ালিফিকেশনের সাথে আর কি অ্যাড করা যায়, এজন্য আমরা কোচিং একটা এডুকেশন সিস্টেম করব। আমাদের টার্ফ ম্যানেজমেন্টের জন্য একটা টার্ফ ম্যানেজমেন্ট উইং করব। বাংলাদেশে এখন যে পরিমাণ মাঠের ডিম্যান্ড, আমি এই যে গত 7টা বিভাগের মধ্যে 6টা বিভাগে আমি গিয়েছি এবং আমি দেখতে পেয়েছি যে কি পরিমাণ দরকার আমাদের মাঠের, এবং মাঠের দরকার হতে হলে আপনার কোয়ালিফাইড কিউরেটর লাগবে, কোয়ালিফাইড লোক লাগবে যারা নাকি মাঠগুলো পরিচর্যা করতে পারবে, আপডেট করতে পারবে, মাটির ধরন বুঝতে পারবে, তারপরে ধরেন অফ সিজনে কীভাবে মাঠটা ধরে রাখতে হয়। এই জন্য আমরা টার্ফ ম্যানেজমেন্ট উইং বানাচ্ছি। সেই টার্ফ ম্যানেজমেন্ট উইং একটা ইন্টারন্যাশনাল কোম্পানির মাধ্যমে করব যারা নাকি এই কাজগুলো করবে, আর যিনি আমাদের পরবর্তীতে একজন চিফ কিউরেটর বা হেড অফ গ্রাউন্ডস যিনি আসবেন তিনি হয়তো এডুকেশনটা দেখবেন। মানে ক্রিকেট উন্নয়ন করতে হলে তো আপনার আম্পায়ার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পিলার। তো এই জন্য আমাদের এডুকেশন ডিপার্টমেন্টটা আমরা নতুন করে সাজাচ্ছি, যেখানে কোচেস যেমন ধরেন ডিসেন্ট্রালাইজেশন তো মুখে বললে হবে না, আমাদের একটা প্ল্যানের মধ্যে আছে। তো প্রত্যেকটা বিভাগে যেন তার এডুকেশন টিম থাকে, আম্পায়ার্স এডুকেশন টিম, কোচিং এডুকেশন টিম, টার্ফ ম্যানেজমেন্ট এডুকেশন টিম, সো দ্যাট যেই বিভাগের যা দরকার বেসড অন দেয়ার নিড দে ক্যান ডু দেয়ার ওন কোর্সেস।